আমরা যে যাই করি না কেন আমাদের আসলে মানে সবচেয়ে যেটা চিরন্তন সত্য সেটা হচ্ছে আমরা সবাই কি মৃত্যুর অপেক্ষা করি, তাই না? কে কখন মারা যাব আলটিমেট আমরা হচ্ছে যে দিনগুলা জাস্ট পৃথিবীতে আমরা আমাদের দিনগুলা পার করি, বাট আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। এটাই হচ্ছে যে মানে মানে এটাই চিরন্তন সত্য আমাদের সবার জীবনে, এটাই চিরন্তন সত্য। আহ, আমি সবসময় থাকে না সারাক্ষণ আমার হাজবেন্ড আমার মাথায় থাকে, সবকিছুতে আমি ওকে মানে খুঁজে পাই, মানে প্রত্যেকটা জিনিস। আমি একটু আগেও ভাবতেছিলাম যে মানে এই মার্চের 3 তারিখে আমার হাজবেন্ডের বার্থডে। সো প্রতি বছর ওর বার্থডেতে আপনারা দেখতেন যে আমরা মালদ্বীপে যেতাম। সো এই বছর আমাদের প্ল্যান ছিল যে আমরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে, আমার কাছে একটা ভিডিও আছে, আমি ভিডিওটা ওর বার্থডের দিন আপলোড করব। সো এই ভিডিওতে ও বলছিল যে এই বছর আমরা বাচ্চাদেরকে নিয়ে মালদ্বীপে যাব। ও বলছিল নিজের মুখে আর কি, মানে ওর খুব ইচ্ছা ছিল যে আমরা প্রত্যেক বছর আমি আর ও মালদ্বীপে যাই, বাচ্চাদেরকে না হয় না যেহেতু ওখানে সমুদ্র, মানে বাচ্চাদেরকে আসলে ওইভাবে নেওয়া হয় না কখনো মালদ্বীপে। তো ওর প্ল্যান ছিল এই বছর আমরা বাচ্চাদেরকে সহ মালদ্বীপে যাব। তো আমার মাথায় না সারাক্ষণ এগুলো ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, মানে আমি থাকে না যে মাথা থেকে এগুলো সরাইতে পারি না, সারাক্ষণ এগুলাই থাকে। যতক্ষণ করি কাজের মধ্যে থাকি ততক্ষণ মানে কাজের মধ্যে ডুবে থাকে। কাজের বাইরে আবার মানে আমি মানসিক ভাবে খুবই বিধ্বস্ত, আমার স্টাফরা জানে, মানে আমি ঠিক আগের মতো কাজ করার ঠিক পাই না। মানে থাকে না যে আগে যেমন একটা হই হুল্লার করে লাইফ করতাম, মানে এনার্জেটিক লাইফ এখন আর আমি করতে পারি না, কেমন যেন লাগে সবকিছু। ভাই তোমার জন্য অনেক দোয়া শুভকামনা রইলো। তোমার সাথে আমার জীবনে অনেক মিল। রাজিয়া সুলতান আপু আপনার জন্য দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ। আমার বউয়ের অভিশাপ লাগবে, যদি পাঠান তাহলে অভিশাপ লাগবে না। আরে আল্লাহ, বিসিএন বসির ভাই, কেন আপনার বউ কেন অভিশাপ দিবে ড্রেস না পাইলে? হাই রে আল্লাহ, ওনার বউ নাকি ড্রেস না পেলে আমার অভিশাপ দিবে। আপনি ভাইয়া এখনই অর্ডারটা কনফার্ম করে দেন, 850 টাকায় নিবেন এটা, অনলি অনলি 850 টাকায় নিবেন। আপনার বউরে বললেন আমার অভিশাপ দেওয়ার দরকার নাই, আমি এমনি দুঃখে ভাই জর্জরিত, আমার সারা গায়ে দুঃখ, বুঝছেন? মানে আমার পা থেকে মাথা পর্যন্ত খালি দুঃখ দুঃখ দুঃখ। সো এটা উফ, আমার এত বিরক্ত লাগে আপু, আমি কি করব? আমার এমনিতে আমি এত মানসিক অশান্তিতে ভুগি, তারপর এই যে কিছু থার্ড ক্লাস ফকিন্নির বাচ্চার কমেন্ট দেখলে আমার গায়ের মধ্যে মনে করেন জ্বল্লা যায়, বুঝছেন? মানে জাস্ট জ্বল্লা যায়, আমার অসহ্য লাগে। এই যে দেখেন কতটি ফকিন্নির বাচ্চা আছে, আমি কি পড়লাম কি করলাম সারাদিন ওইটা নিয়ে পড়ে আছে। এমন থার্ড ক্লাস, এদের কোনো লাইফ নাই, এরা এত লাইফলেস, মানে খুবই বিরক্ত লাগে আপু। এমনিতেই আমি মানে এটা একটু আপু জাস্ট দোয়া করবেন, আপু জীবন অনেক কঠিন, বুঝছেন? আর আমার এত রেসপন্সিবিলিটি, মানে কোনো মানুষের কি শখ করে বলেন? এখন রাত বাজে কয়টা, অলমোস্ট 2টা বাজতেছে। কোনো মানুষের কি শখ করে এত রাতে প্রতিদিন? মানুষ যদি দেখানোর জন্য হইতো তাহলে মানুষ একদিন 2 দিন কাজ করে। আমি এভরিডে এতগুলো আমাকে লাইফ করতে, আমি অনেক কাজ করি, বাট তারপরে এমনিতে আমি মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত। তারপর আমার এত রেসপন্সিবিলিটিস, আমার কাজগুলো আমাকে করতে হয়, আমি চাইলে কাজ থেকে পালায় বেড়াইতে পারি না। তার মধ্যে মানুষের আজাইরা কমেন্ট, এইটা পড়ছো কেন, সেইটা পরে মনে হইতেছে কি ওরা আমার ড্রেসগুলো কিনে দেয়। আমি কি পরবো, আমি কি করব, আমি কি খাবো, আমি ঘুমাবো না দাঁড়ায় থাকবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। তোদের মতো ফকিন্নি থেকে কেটে আমার শিখতে হবে যে আমি কি করবো না করবো, তোরা কি আমার জীবনের টাকা পয়সা দিয়ে দিবি? মানে এত থার্ড ক্লাস আপু, মানে আমি কি পড়লাম, আমি কি করলাম, আমার জামাই মরে গেছে এখন আমি এটা করতে পারবো না, তোমার জামাই মরে গেছে তুমি এখন এটা করতে পারবে না, তুমি জামাই মরে গেছে তুমি এখন এটা করতে পারবে না। মানে এত ফালতু, আমি যে প্রতিদিন কতগুলা ফালতুর বাচ্চারা ব্লক করি, তারপর আমার খুব অসহ্য লাগে, আমি এখন একদম এগুলা নিতেই পারি না। আমি অনলাইনে অর্ডার হবে অবশ্যই আপু, অনলাইনে অর্ডার হবে। একে তো কাজের মানে প্যারা, তার মধ্যে আজ এরা কমেন্ট আমার দেখতে এখন খুবই অসহ্য লাগে।